হাই 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 হাই। এখন যেমন বুঝি না, আন্দাজ আর অনুমানে বলতেছি, কিয়ামতের মাঠেও যেন দেখা যায় কেউ কাউরি হবে না, কোন মানুষ কোন মানুষের কাজে আসবে না, কোন নফসের কোন উপকার করতে পারবে না। যেমন আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আরে আমার আল্লাহ কি সুন্দর করে মানুষকে বুঝান। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা এই ইয়াউমাল হাসর, ইয়াউমাল কিয়ামা, আজকার দিনে কোন মানুষের কোন উপকারে আসবে না, কোন নফসের কোন কাজে আসবে না। আমি আল্লাহর হুকুম ছাড়া আর কাউরে হুকুম চলবে না। কথা বলতেছিলাম, আজকে আমরা বুঝে যদি বলতাম যে ইনশাআল্লাহ কি জিনিস, দেখুন আপনাদের বুঝাই, শোনো, ইনশাআল্লাহ এমন একটি শব্দ, এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, এমন একটি সাবজেক্ট যা হচ্ছে যদি আলোচনা করা যায়, এর ওপরে বিশ্লেষণ করা হয়, তাফসীর করা হয়, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারহুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। এখন যদি আলোচনা শুরু করি আমি, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বৎসর শেষ হবে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বললেন না, আপনারা এত বকিল মানুষ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কি জিনিস? নবীজিকে জিজ্ঞেস করি, নবীজি আপনি একটু আমাদেরকে শিখাইয়া দেন, আমরা বড়ই যেন অবুঝ মানুষ, বুঝার পরেও বুঝি না, বুঝার পরেও মানি না, ফলে তুমি আমাদেরকে সুন্দর করে একটু বুঝাইয়া দাও। বিশ্ব নবীজি বুঝাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, দয়ার নবী বললেন, যখন তোমরা কথা বলবি আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না, কথাটাকে কমপ্লিট করার জন্য, পরিপূর্ণ করার জন্য রাসূল বললেন, যেন এমনি করে দেখা যায় কমপ্লিট কথা বলার জন্য, কমপ্লিট কর্ম করার জন্য ইনশাআল্লাহ লাগায়া লাও, কথাটা কমপ্লিট হয়ে যাবে, কাজটাও কমপ্লিট হয়ে যাবে। কেমনে? আমি বললাম আগামীকাল মালদা যাব, অথবা আগামীকাল আমি দেখা যায় এমনি করে ফারাক্কায় যাব, অথবা আগামীকাল যেন আমি ভুট্টার ভুঁয়ে যাব, অথবা আগামীকাল বিয়ে বাড়ি যাব। বিয়ে বুঝেন তো আপনারা? বিয়ে বুঝেন? আচ্ছা, এতই যখন বুঝেন, আচ্ছা বলুন, আপনারা দুই ভাই, আমরা দুই ভাই, এখন এই দুই ভাই রক্তের দিক থেকে আমরা আপন দু ভাই, আমাদের দুই স্ত্রী, ওরা দুইজন কে হয়? এই ওরা দুইজন কে হয়? এই তো বুঝে না, যা হয়। হ্যাঁ ঠিক বলেছে, যা হয়। এখন বিয়ে বাড়ি যাচ্ছেন, আর ছিল আপনার হাতে মিষ্টির ভার, হাত থেকে ছুটে পড়ে গেল, যে ভেঙে গেল, এই যা। ওখানে একটা যা শব্দ আছে না? আছে না? আমি আসলে প্রথমেই বলেছি বুঝে সবকিছু বলতে হবে, তাহলে ভুল হবে না। আমার ভাইরা একটু বুঝুন। এখন দেখা যায় ওখানে একটা যা, আর এদিকে হলো এইদিকে একটা যা। যাক, কথা বলতেছিলাম, বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি যাব, এমনি করে দেখা যায় মালদায় যাব, এই কাজ করব, সেই কাজ করব, এই কথা হচ্ছে অসম্পূর্ণ কথা, যেন আনকমপ্লিট যেন কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে লাগায় নাও, আগামীকাল যেন এমনি করে আমি বিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আগামীকাল যেন দেখা যায় এমনি করে মালদা যাব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন এই শব্দটা লাগায় নাও, শুধু সেই কাজ সেই কথা কমপ্লিট হয়ে যায় না, সেই কথা বলতে গিয়ে, সেই কর্ম করতে গিয়ে কোনো জটিলতার সম্মুখীন যদি হন, কোনো জটিলতার সম্মুখীন যদি হয়ে যান, আল্লাহর হাবিব বললেন তোমার আল্লাহ পাক জটিলতা দূর করে দেবেন, সমস্যা থেকে পড়লে সমস্যার সমাধান যেন করে দেবেন ইনশাআল্লাহ। পড়লে তোমার জটিলতাটাকে আল্লাহ পাক সহজে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবীজি বয়ান করছেন। এখন দেখা যায় ইনশাআল্লাহ যখন আপনি কথাগুলিকে কমপ্লিট করলেন, তখন আপনার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার মনোকামনা, আমার মনের জল্পনা, আমার মনের কল্পনা, আমার বাসনা, আমার সবকিছু এরকম হয়ে যাবে যে ইনশাআল্লাহ এটা পৃথিবীর কোনো অলির ভাষা নয়, কোনো নবীর ভাষা নয়, কোনো বৈজ্ঞানিকের ভাষা নয়, কোনো দার্শনিকের ভাষা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। আমি কোরআন তেলাওয়াত করছি, জোরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, একটি অক্ষর যেন পড়লে 10টি নেকি, আরেকটি পড়লে 10টি নেকি, আরেকটি পড়লে যেন 10টি নেকি, অথবা একটা করে নেকি আল্লাহ পাক দিয়ে দেন। আবার যেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন তেলাওয়াতকারীরা যা নেকি পায়, কোরআন শ্রবণকারীরাও সেই সমতুল্য তারা নেকি পায়, আর আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষিত হয়ে যায়। ফলে আমার সেন্স হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, ফলে যেন আল্লাহ চাইবেন আমি যদি কথাটা কমপ্লিট করি ইনশাআল্লাহ দিয়ে, তাহলে কোরআন তেলাওয়াত হয়ে গেল, নেকি পাওয়া গেল। অন্যদিকে জটিলতা আল্লাহ পাক দূর করে দিলেন। ফলে আমরা সবাই বলতে চাই, পড়তে চাই, কোরআন পড়তে চাই না, চাই না? কোরআন পড়তে চান না, চান না? এই কোরআন পড়তে চান না, চান না? কোরআন পড়তে চান? আমার সাথে সবাই মিলে পড়ুন তো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের ভাষা কত সুন্দর, কত সৌন্দর্য, কত সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম। আমি এই শব্দগুলি দিয়ে, এই আয়াত দিয়ে, এই বাক্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ যে কোরআনের মধ্যে আছে, আমরা পড়লে যে নেকি পাবো তা আপনাদের শোনায়া দিলাম। আরেকবার বলুন ইনশাআল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। আপনার গতকালকে যেমন আমি রানাঘাট কলকাতায় বক্তব্য রাখছিলাম, ঠিক এই সময় সেই এলাকার একজন গণ্যমান্য যেন সম্মানিত ব্যক্তি, একজন নেতা আসলেন। তেনার নাম হচ্ছে ফিরোজ আহমদ। ফিরোজ কত বুঝেন কিনি আপনারা? ফিরোজের জীবনী জানেন? জানেন? জানেন না? যে ফিরোজ একজন মুসলিম, আর তার সাথে সাংঘাতিক ধরনের প্রেম, প্রীত, ভালোবাসা ছিল এমন একজন ভারতের প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধীজি। আমি কি সেই ইতিহাস আজকে বলবো না, আজকে থাক। এখন বলছিলাম ফিরোজ আহমেদ, তিনি আমার পিছনে এসে বসে আছেন, আমার বক্তব্য এই সময় চলছে, আর সেখানকার একজন আলেমে দ্বীন আমাকে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের সামনে তুলে ধরেছি, যেহেতু কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের রাজধানীতে বক্তব্য হচ্ছে, ফলে দেখা যায় সে আলেমে দ্বীন আমাকে কিছু আর বলতেই পারছেন না। সে সময় ফিরোজ আহমেদ বলছেন ওনাকে যে আমি কি ওনাকে যেন এখানে অফ করে দিয়ে ওনার সামনে কথা যেগুলি বলবোটা কি, মনে হচ্ছে ওনার কথাগুলি আমি শুনি। আমার জীবনে আমি কখনো কোনো আলেমের কাছে আধা ঘন্টার বেশি আমি সময় দিতে পারি নাই, কিন্তু আজকে ওনার বক্তব্য শুনতে এখানে আমার 2 ঘন্টা সময় কেটে গেল। আমি বুঝতে পারলাম না কোরআন এমন একটা বিশাল এক কিতাব। যেমন সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। গত রাত্রের কথা বলছি, ঠিক এরকম ভাবে বক্তব্য রাখছিলাম রাজারহাট নিউ টাউনে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে স্টেজটা। হঠাৎ দেখা যায় সেখানকার জামাল উদ্দিন, দেখা যায় ওসি সাহেব একবারে দল বল নিয়ে স্টেজে এসে গেছে। কমিটির লোক মনে মনে ভাবছে যে নাজমা আলম সাহেবকে মনে হয় অ্যারেস্ট করতে আসলো। জেলখানা ভালো না খারাপ? হ্যাঁ, মানুষ টানুষ জবা করে
বম টম ফাটায়, নারী ধর্ষণ করে। এই জেলখানা ভালো? জি না। তাওহীদ, রিসালাত, আখিরাত, আকিবাত, আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস এগুলি মানুষের সামনে বয়ান করতে গিয়ে যদি আপনি জেল খাটেন, সেই জেল খাটাটা যেন দেখা যায় ইবাদতে আল্লাহ পরিণত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জেল খাটলেন হযরতে ইমাম যাহির রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে আল্লাহ। ঠিক বুঝলামটা কি? নবীজি বলছেন তোমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর যখন এরকম ভাবে শব্দ বলি বলতে থাকো, সেই সময় দেখা যায় আল্লাহ আপনি হচ্ছেন পাক, আপনি হলেন পবিত্র, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে আপনি হচ্ছেন পাক, আর আমি আপনার গোলাম, আপনার সামনে পবিত্রতা বয়ান করতেছি। আমরা আর একবার বলে নিই সুবহানাল্লাহ, আরো ভালো করে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় ওসি সাহেব এসছেন, কোথায় কোথায় আসলেন? স্টেজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ ওরাকে হেদায়েত করি না। সুবহানাল্লাহ। তো স্ত্রীকে সালাম দেন না আপনারা? এইটা কোনো পর্দা? এই যে দেখছেন এটা কোনো পর্দা? আপনারাই বলুন এটা পর্দা হয়েছে? আল্লাহর কসমকে বলি, আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে এসছি আমি আমার মা বোনদের দিকে চেয়ে দেখি নাই। তাই বলে তোমরা দুঃখ করো না যে নাজমুল সাহেব আমাদের দিকে চেয়ে দেখে না কেন, বুড়ো মানুষ বলে। বুড়ো মানুষ। আচ্ছা দাড়ি পেকেছে কিসে বলুন দেখি? এই দাড়ি কিসে পেকেছে তাও বলে না। এই দাড়ি পেকেছে কিসে? মিথ্যা কথা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর দাড়ি পাকলো, মোজ পাকলো, মাথার চুল পাকলো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার বয়স হয়ে গেছে অনেক, এই বয়সের কারণে আপনার দাড়ি পেকে সাদা হয়েছে, মাথার চুল পেকে সাদা হয়েছে, বয়স অনেক হয়ে গেছে। নবীজি বললেন না 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 আয়েশা, বয়সের কারণে দাড়ি পাকে নাই, মাথার চুল পাকে নাই, আমার দাড়ি আর চুল যেন সাদা হয়েছে, পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের দাড়ি পাকলো কিসে, মাথার চুল পাকলো কিসে? দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে। দুনিয়া গোল না চ্যাপ্টা বলেন? দুনিয়া গোল না চ্যাপ্টা? আর একটু ভালো করে বলুন। দুনিয়া হচ্ছে গোল। আমি বুঝাবো কেমন করে? সময় পেলে ইনশাআল্লাহ বুঝাবো, সময় পেলে। আমি আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে মা বোনদের দিকে চেয়ে দেখছিলাম না। কেন দেখছিলাম না? নবীজি বলেছেন তোমরা যতবার অপরের স্ত্রীর দিকে, অপরের মেয়ের দিকে চেয়ে দেখবা, সেটা যেন দেখা যায় চোখের জেনা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা তো চেয়ে দেখি না, আরো চেয়ে দেখি মোটা মোটা চোখ করে, কথা বুঝে কিনে। হাই 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 হাই, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, যেটা আমল করো না মানুষের সামনে বলো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি নিজেই বেআমলকারী আর মানুষকে কথা বলো এমনি করে। আমি যা বলতেছি আল্লাহর কসম খেয়ে বলি, আপনাদের শুধু শোনাই না, আপনাদের শুধু শোনাই না, আল্লাহ সবচেয়ে ভালোবেসে শুনছেন। আর যে লেখছে তাদের নাম কি বলুন তো? যে আমার কথাগুলি লিখছে তার নাম কি? আর একটু জোরে বলতে হবে। এমনি করে ফেরেশতা, এমনি করে মালাইকা, তারা লিখতেছে আমার কথাগুলি, যেন লিখতেছে আপনার কথাগুলি লিখতেছে। মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি। এই চোখ দিয়ে কি দেখেছিলে, মুখ দিয়ে কোন ভাষা বলেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সারা জীবনের পূর্ণ হিসাব আমি আল্লাহ পাক আজকে নিব, ছেড়ে দেবো না। সুবহানাল্লাহ। ওই হিসাবের কথা বলছি। 4 4 4
ইনকার করবো কেমন করে? নবীজি বলেছেন না, শব্দ করা যাবে না। নবীজি বলেছেন না, বলেন না? উনি শেষ পর্যন্ত আমাকে বললেন যে থানাতে ছিলাম, আপনি যখন থেকে লাউডস্পিকারের সামনে মুখটা লাগাইয়াছেন, আপনার গলার কণ্ঠস্বরের সাথে সাথে কথাগুলি বারবার আমার কানে ধাক্কা মারছে, থানাতে কাজ করতে অসুবিধা হচ্ছিল। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম। তিনি বললেন, আমি মুসা আলাইহিস সালাতু সালাম, তোমরা কোন সমস্যায় পড়েছো? লোকগুলি বলল, আমাদের এই মানুষটাকে হত্যা করেছে কে, আসামি ধরা যায় না। আসামি ধরবো কেমনে? আপনি তার প্রসেস বলে দিন। হযরত মুসা বললেন, একটা গরু জবাই করো গা। জটিল থেকে জটিল সমস্যার সম্মুখীন তারা হয়েছিল। এখন নীল গাভী খুঁজবে, কোথায় যেন সেই ধরনের রঙের গাভী পাবে। এখন খুঁজতে খুঁজতে হয়রান, খুঁজেই যেন পাই না সেই ধরনের। কোরআন তো পড়েননি? বলে না, কোরআন পড়ি নাই। আপনি শুধু শুধু খালি ওসি হয়ে গেলেন। আমি বললাম, কোরআনের মধ্যে সূরা বাকার বলে একটি সূরা আছে। বাকারকে মানেই হলো গাভী, বাকারকে মানেই হলো গরু। এখন দেখা যায় সেইখানেই আল্লাহ পাক বলেছেন, তারা যদি ইনশাআল্লাহ না পড়তো, কিয়ামত হয়ে গেলেও তারা সেই ধরনের আর গাভী গরু খুঁজে পেত না, সমস্যার সমাধান হতো না। ইনশাআল্লাহ পড়েছিল বলেই আমি বুঝলাম, খুশি হলাম। আমি থানায় যাচ্ছি, আপনি আমার আব্বা আর মায়ের জন্য দোয়া করবেন। আমি ওনাকে বললাম, একটু বসুন, আপনার আব্বা মা জীবিত আছে না মারা গেছে? উনি বললেন, আমার আব্বা আর মা দুজনাই মারা গেছে। আল্লাহর হাবিব ক্রন্দন করে যেন বললেন, হে আমার সাহাবীরা, কবর এমন একটা জায়গা, এমন একটা স্থান, যে জায়গাটা দেখা যায় এমনি করে তোমাদের প্রথম মঞ্জিল হয়ে যাবে। নবীজি যেন সেই সময় বললেন, আল্লাহর হাবিব যেন ক্রন্দন অবস্থায় বললেন, সাহাবীরা, এটা অন্য সন্ন্যান যেন কবর না, অন্য কোন কাউরি কবর না, যে কবরের পাশে আমি থমকে দাঁড়ালাম। আর দেখা যায় এমনি করে ক্রন্দন শুরু করলাম। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতা মাতা হয়ে গিয়ে যেন আল্লাহর কাছে জমা হয়ে গেছে, মা যেন আছে। নবীজি বললেন, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি ফিরে যাও আর তোমার মায়ের খিদমত করো, সেবা করো, যত্ন করো। এমন সবাই নবীজি বললেন, ইজহাব ফাকরিমহা ফাইন্নাল। এই কিতাব কোরআনুল কারীম কটা বলুন, আপনারা বলুন, সত্য কথা বলুন, কটা? একটা না অনেক? কোরআন কয়টা ভাই? কি এক আশ্চর্য মানুষ! হায় হায় হায়। আর আমার ষষ্ঠাকে স্মরণ করে যেন কান্না করি। সকালবেলা হলে এই যেন মালিক যেন জবা করবে, আর আমার এ গোস্ত যেন বানায় রান্না করে খেয়ে নেবে, সেই যেন ভয়ে যেন আমি কান্না করতেছি আর আল্লাহকে ডাকতেছি। কিন্তু কাক তুমি বলো, কেন এত জোরে জোরে চিৎকার করো? বলতে হবে। এই কিতাবটা যখন আপনি খুললেন, খোলার সঙ্গে সঙ্গে একটি ভাষা পাবেন, একটি শব্দ পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই মিলে পড়ুন। গেল যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একদিন যেন একজন সাহাবী আর তিনার সঙ্গে আরো যেন 9-10 জন সাহাবী আছে, 10 জন সাহাবী। যে সাহাবী সঙ্গে সাথী করে সবাই একসঙ্গে রাস্তা অতিক্রম করছেন, সেই সাহাবীটার নাম হচ্ছে খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু। দুই চোখ দিয়ে দেখলাম। আরে বলে, কেমনে দেখলেন? বলে, নবীজি বলেছেন আমাকে দেখো নাই। ফলে এই দিন, এই মনের চোখ দিয়ে দেখার মতো বিশ্বাস যারা করে, তারাই যেন আমাকে চোখ দিয়ে দেখলো। এখন সেটাই হলো ঈমান। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, আল্লাহর হাবিব গেছে, আমরা খুব আনন্দিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কোথায়? চলো যাই। এখন গেলাম, দুজনাই গেলাম মসজিদে নববিয়ার মধ্যে। দেখছি যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাতের ভিতরে। এখন দেখা যায় সেইখানে যখন গেলাম, আর চোখের পানি তো থামার কথা না। আলাইকা আইয়ুহান নবী, সালাম দিলেন না?
এই কথা বলেন। আর এতক্ষণ সন্দেহ পড়ে গেছিলেন, বলে চুপ ছিলেন নাকি? বলে কেমন কথা, নবীর সালাম না দিয়ে নামাজ কমপ্লিট করে দেয়? আমার ভাইয়েরা, নবীর সালাম দেন। নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওমর আর আবু বকরের হাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের হাত যেন ধরে নেব, আর একই সঙ্গে যেন জান্নাতের মধ্যে যেন প্রবেশ করবো। সুবহানাল্লাহ। ফলে যেন দুইজন দুই দিকে শুয়ে আছে, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, তোমার বেহেশত থেকে আমাদেরকে মাহরুম করে দিও না আল্লাহ, তোমার ওই বেহেশত থেকে বঞ্চিত করো না। আসলে বলতে চাইছিলাম, নবীজি বলেছে, যখন পৃথিবীর মানুষেরা সব মুসলমান হয়ে যাবে, দাবি করবে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমার কাছে জমা হয়ে যাবে। কেমন জমা হবে? একটি সাপ চতুর্দিকে ঘোরাফেরা করতে 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 সাপটা যেন দেখা যায় নিজের গর্তের মধ্যে যেমন ঢুকে যায়। নবীজি বললেন, যখন কোরআন মানুষ মাপ মানবে না, ইসলাম মাফিক জীবন চালাবে না, সেই সময় দিন ইসলাম যেন আমার মদিনায় ওই সাপের নাই যেন এসে আবার জমা হয়ে যাবে। আমার ভাই, তিনি 10 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে ইহুদিদের সেই আলেমদের কাছে উপস্থিত হলেন। হয়ে যাওয়ার পরে বললেন, কেন আমাকে ডাকলা? ডাকার কারণ কি আমারে শোনাও। হযরতে খালিদ বিন ওয়ালিদের কবর দেখলাম, আর যখন দেখা যায় বিশ্ব নবীর হাতে যেন রক্ত লাগা, নবীজির হাতে রক্ত লাগা, আল্লাহ মানুষগুলির জন্য আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে যেন প্রেরণ হয়েছেন। তারপরে মানুষগুলি আপনাকে মানল, গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত করে দিয়েছে। নবীজি আপনাকে আঙ্গুরের জুস পান করালাম, এ দিয়ে যেন আপনার তো মন ঠান্ডা হবে না, কিন্তু আপনার রক্ত মাখানো হাত ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। দেখলাম ওই জায়গাটা ছিল ফাঁকা, হাদিসে পড়েছি জায়গাটা ছিল ফাঁকা, খালি জায়গা, কিন্তু সেই জায়গায় দেখলাম সাইনবোর্ড লাগানো আছে, সেখানে এই জায়গাতে নবীর হাতে হাত দিয়ে তিনি যেন ইসলাম কবুল করেছিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন দেখা যায় আঙ্গুরের জুস পান করিয়েছিলেন। আলোচনা এটা নয়, আলোচনা ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ ইহুদিদের সম্মুখীন হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হয়, আমাদের বিশ্বাস হয় না যে মানুষটা ছাগল চড়াতে চড়াতে কেমনে নবী হয়ে গেল। কোনটা যে ঘটনা বলি, একজন গরিব সাহাবীকে ধরেছে, যে ওই আনসারী মানুষটা বললেন, আমার এই জীবনে, আমার এই শরীরে আত্মা থাকা পর্যন্ত, রূহটা থাকা পর্যন্ত আমি যারে এই সিনার মধ্যে জায়গা দিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কাটতে টুকরো করতে 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 সব যেন টুকরো করে দেওয়া হয়েছে। এবার এই যেন মাথাটা এই যেন দেখা যায় ধরের সঙ্গে জয়েন হয়ে আছে, তখনও যেন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়বেন না, একটু গভীর রাত্রে পড়লেন, যদি মওত এক্ষুনি হয়ে যায়, মাসির, আমি ছাড়া কোনো ইলা নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাইহিল মাসির, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসা লাগবে। কবরে গেলে আমরা মানুষ হব না, মাটি হয়ে থাকবো। কোনটা? মানুষ হয়ে না মাটি হয়ে? এই কথা বলে না মানুষগুলি, কেমন কথা, রাত্রি বেশি হয়েছে বড় নামাজ করবো না, কথা বুঝেন কিনি? আমি অত গজল টজল গিয়ে সময় নষ্ট করতে পারবো না, কথা বুঝেন কিনি? এক সময় আমিও গজল গিয়েছি, কথা বুঝেন কিনি? তারপরে যখন দিয়ে এসে ভারতের মাটিতে সর্বপ্রথম যে কাজটাই সিগনেচার করেছিলেন, সেই জায়গাটার নাম কি, সেই ইতিহাসটার নাম কি? কজন বলতে পারবেন আপনারা? বলুন, কজন পারবেন? পারবেন না। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি যখন লন্ডন থেকে আসলেন, দেখা যায় তিনি সর্বপ্রথম দাওয়াত। মহাত্মা গান্ধী দেখলেন, আহারে আমার শরীরটা ফাঁকা, কিন্তু এই একটি আলেম, এর মুখে কত সুন্দর দাড়ি থাকলে দেখা যায় মুসলমান হয় না। আমাদের ভারতের কি একজন যেন কি আছে প্রধানমন্ত্রী, কি যেন তার নাম, ভালো নাম, হ্যাঁ ও কেটলিওয়ালা, চা
তাল আনমেরও ফাঁসি হয়েছে। কথা বুঝেন কিনে আমি সে কথা তুলে ধরবো। কথাটা বলতেছিলাম যে মহাত্মা গান্ধী যখন আসলেন, আসার পরে আলেমের পক্ষ থেকে দাওয়াত পেলেন, আসার পরেই যেন সে দাওয়াতে শরীক হয়ে তিনি বললেন, আরে এর মুখে কত সুন্দর দাড়ি, মাথায় যেন কি সুন্দর টুপি, মাথায় যেন কি সুন্দর টুপি, কি যেন দেখা যায় লম্বা জামা, দেখছেন না কেমনি তারা জব্বা টব্বা পড়ে। কথা বুঝেন কিনে নেতারা দেখবেন লম্বা জামা পড়ে। ওই যে আমিরুল ইসলাম নাকি না সেই পাখির কথা আলোচনা করেছি, আজকে সে আলোচনা করতেই পেলাম না। কথাটা বলতেছিলাম মহাত্মা গান্ধী আসলেন, দেখলেন সেই সমস্ত আলেমের আখলাক, চরিত্র, আদর্শ, নবীর আখলাক আদর্শ ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীকে উন্নত মানের আখলাক দান করেছেন। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। তো আলিম কারে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সবচেয়ে যদি ভয় করে আমাকে ডাকা, শিক্ষা দিতে হবে, শিক্ষার প্রয়োজন আছে, তাই একটা মাদ্রাসা খুলবো, আপনি সিগনেচার করুন। যে জায়গায় বসে বসে মহাত্মা গান্ধীজি সিগনেচার করলেন, এ দ্বারা করো, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার জন্য আমাকে অনেক যেন দূরে যেতে হয়েছে, ফলে শিক্ষার প্রয়োজন মেনেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলছে, কেন ডেকেছো আমাকে? ভাই কে জানে 100 টাকা দিয়ে গেছেন আমার হাতে। আচ্ছা, এটা কি কবরস্থান উপলক্ষে? কবরস্থান উপলক্ষে আমি আপনাদেরকে বলবো, আমার এই 2খানা হাত আল্লাহ পাক এমন জায়গাতে রাখা করা দিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে কেমনে আল্লাহ টেনে নিয়ে গেল আমারে। নবীজি বলেছেন এই মুলতাজাম, এই হাতেমে গেটে হাত রেখে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আরো সুবহানাল্লাহ। ফলে অত লম্বা ওয়াজ করবো না। খালিদ বিন ওলীদ ওখানে দাঁড়িয়ে আছে, ইহুদিরাও দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন। কবরস্থানে যেতে হবে, মাটি হয়ে যেতে হবে। মিনহা খলা, অথবা 500 টাকা দেব 10টা মানুষ। শুধু নিয়ত করুন, আল্লাহ নবীজিকে দেখি নাই, এই টাকাটা দিয়ে তোমার পথে খরচা করে নবীর হাতের পানি পান করে তোমার বেহেশতে যাওয়ার আশায় এই 500 টাকা দিচ্ছি, অথবা 1000 টাকা দিচ্ছি। আপনি দিবেন? 10 জন মানুষ, বিশ্বাস করুন এই হাত দিয়ে আল্লাহ আল্লাহুম্মা নাকিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউল আবিয়াজ মিনাদ দানাসি আল্লাহুম্মা আকসিল মালাহু আল্লাহুম্মা আকসিল মালাহু আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। দিন 500 500 হাজার হাজার কোন টাকা নিয়েছিলে, কোন হাত দিয়ে কোন কাজ করেছিলে। যদি একটা ইয়াতিম বাচ্চা মেয়ের যদি মাথায় হাতটা রাখা হয়, বুখারী শরীফের হাদিস, তার জন্য সব কি আছে। আল্লাহ পাক যেন কোরআনের মধ্যে বলছেন, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ, তোমার হাত, তোমার পাও, সব কথা আমার সামনে বলবে। আপনি যে হাত দিয়ে 500 করে টাকা দিচ্ছেন, আমার মায়েরা, আমার